আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো দেখতে দেখতে চলে এলাম মঙ্গল সিদ্ধার লঞ্চ ঘাট। এসেই দেখি লঞ্চ দাঁড়িয়ে আছে এবং ভাবলাম একটি ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই এরই মধ্যে লঞ্চটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, কারণ অনেক লেট হয়ে গিয়েছে আসতে। আপনারা তো জানেন, যারা ফেসবুক ইউটিউবে কাজ করে তারা অবশ্যই প্রতিনিয়ত না পারলেও দু একদিন পর হলো একটি লং ভিডিও ছাড়তে হয়। সেই জন্য তো ভাবলাম নদীর এই পারে ভিডিও করলে হবে না, একটু কোথা থেকে ঘুরে আসি। তো হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে দেখতে পেলাম একটি ট্রলার চরের উদ্দেশ্যে রওনা হলো। তো ট্রলারের মাঝিকে জিজ্ঞাসা করলাম, ভাই কত টাকা করে চরে আসা যাওয়া খরচ? তো ভাইটি বলল, যাওয়া আসা খরচ মাত্র 50 টাকা। দেরি না করে ট্রলারে উঠে পড়লাম। তো ট্রলারে ওঠার পরে দেখতে পেলাম অনেক অপরিচিত এবং পরিচিত মানুষ। তো উঠে অনেকটা ভালো লাগলো। তো এখন চরের উদ্দেশ্যে রওনা হলো। ট্রলারের ভিতরে দুইটি বড় ডেক সেটের ব্যবস্থা করা হয়েছে এবং মিলেমিশে সবাই অনেক আনন্দ করতেছে। তো আমি চরের উদ্দেশ্যে রওনা হয়ে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আসলে এনজয় করার মুহূর্তগুলো সব সময় আসে না। এই এনজয় করার মুহূর্তগুলো কিছু সময় আসে, এসে আবার চলেও যায়। তো আমি বলবো, এরকম সুযোগ জারি আসে, এরকম সুযোগ কখনো হাতছাড়া করবেন না, এনজয় করবেন। তো ভাইটি এখন নৌকা ছাড়ার জন্য সিঁড়িটি উপরে উঠাচ্ছে। উঠানোর পরে আস্তে ধীরে নৌকাটা ছাড়বে। ছাড়লে আমরা অবশ্যই চরের উদ্দেশ্যে রওনা করতে পারবো। তো বলতে বলতে নৌকা স্টার্ট দিয়েছি। স্টার্ট দেওয়ার পরে আস্তে ধীরে ট্রলারটি ছাড়া হবে। ট্রলারটি সিঁড়িটি উঠানোর পর কিছুক্ষণ পরে কিছু লোক আসছিল আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু কার নৌকাটি বেরানো হয়নি, নৌকাটি অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা ট্রলারে উঠানোর আগে বলছিলাম যে আমাদেরকে চরে নিতে হবে। তো নৌকার মাঝি বলছিল, ঠিক আছে 50 টাকা করে দিবে, আমরা চরে নিব, নিয়ে নামিয়ে দিব, কতক্ষণ রাখার পর আবার নিয়ে আসবে। কিন্তু তারা তাদের কথা রাখেনি। আমাদেরকে চরের পাশ থেকে ঘুরিয়ে আবার ঘাটের উদ্দেশ্যে রওনা হল। আমাদের মধ্যে কিছু ভাই তাদেরকে বলল যে আমাদেরকে চরের উদ্দেশ্যে কথা বলছিলেন, 50 টাকা করে নিচ্ছিলেন, তাহলে আবার ঘাটের উদ্দেশ্যে রওনা হন কিভাবে, কেন? এরকম কথার কাটাকাটিতে এক প্রকারে মারামারি লেগে গেল। তো মারামারির মধ্যে একটি ভাই, তার হাতে মোবাইল ছিল, মোবাইল দিয়ে একটা লোককে বাড়ি দেওয়ার পরে তার মাথাটা সাথে সাথে ফেটে গিয়েছে। তারপরে আমরা চরের উদ্দেশ্যে আর যাওয়া হয়নি। আমরা আবার ব্যাক করে ভাইটিকে নিয়ে ঘাটে চলে আসলাম।